राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের নিধিবন। এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিলেন। আর এই সেই পবিত্র সময়, পবিত্র মুহূর্ত, বসন্তকাল। এই বসন্তকালের এই সময়ে ভগবান কৃষ্ণ মহারাসলীলা করেছিলেন। বছরে দুটি মহারাসলীলা রয়েছে ভগবান কৃষ্ণের। একটি হলো শরৎ পূর্ণিমায়, আর একটি হলো এই বসন্তকালে। এই দুটি ঋতু অনেক সুন্দর সেজে ওঠে। ফুল, পাখি, ভ্রমর, ময়ূর গুঞ্জন করে এবং চারদিকে সুন্দর ফুল ফোটে বৃন্দাবনে। আসলে কৃষ্ণের বাঁশির সুর এতই মধুর। কৃষ্ণ যখন কদম বৃক্ষে উঠে বাঁশি বাজায়, তখন গোপিকারা বুঝতে পারে ঘরে বসে যে কৃষ্ণ আমাদের ডাকছে। গোপিকারা ঘরের সমস্ত কাজ ফেলে কৃষ্ণের কাছে চলে আসে, কেননা তাদের জীবনের সব কিছু কৃষ্ণ। গোপিকারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়। কৃষ্ণকে ভালোবাসলে এই জগতের সব কিছু প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ হলো ভক্তবৎসল, আর সেই ভালোবাসার শিক্ষা গোপিকারা দিয়েছে। শ্রীমদ্ ভাগবতমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরমহংস ভক্ত শুকদেব গোস্বামী সেই অপ্রাকৃত ব্রজলীলার বর্ণনা করেছে। প্রিয় ভক্ত, এই রাসলীলা হলো পরম পবিত্র। যদি আমরা শ্রদ্ধা সহকারে এবং শুদ্ধ চিত্তে এই রাসলীলাকে শ্রবণ করি, তাহলে আমাদের জীবনের সমস্ত কলুষ দূরীভূত হবে। আমরা পরম শান্তি লাভ করব এবং হৃদয় পবিত্র হয়ে যাবে। তাই সবসময় এই কথাটি মনে রাখা উচিত যে ভগবানের এই লীলা হলো অপ্রাকৃত, চিন্ময়। এই সংসারের মতো নয়। ভগবান হলো চিন্ময়, তার সমস্ত লীলাও চিন্ময়। সেখানে শুধু রয়েছে বিশুদ্ধ প্রেম, কোনো কাম নেই। যখন ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছে, ভগবান নারায়ণের সামনেই ছিল মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মীকে বিনাই ভগবান তার নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছে পদ্মের উপরে। তো ভগবান হলো আত্মারাম। ভগবান এই জড়জগতের মতন নয়। তাই ভগবানের প্রতিটি লীলা হলো চিন্ময়। গোপিকাদের সঙ্গে ভগবানের এই প্রেম অপ্রাকৃত। যেমন কৃষ্ণের মধ্যেও কোনো কাম নেই, তেমন গোপিকাদের মধ্যেও কোনো কাম নেই। তাদের প্রেম হলো বিশুদ্ধ, পরম পবিত্র। কেননা ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছিল শ্রীমতী রাধারানী, আর রাধারানীর থেকেই সমস্ত গোপিকারা প্রকাশ হয়েছে। তাই তারা হলো নিত্যসিদ্ধ, তারা ভগবানের নিত্য সঙ্গিনী। তাই ভগবান যখন ব্রহ্মার একদিনে একবার এই সংসারে লীলা করার জন্য আসে, তখন ভগবান তার নিত্য পার্শ্বদের নিয়ে আসে। তো এই গোপিকাদেরও ভগবান তার চিৎ জগৎ থেকে নিয়ে এসেছে, আর এই পরকীয়া রসের প্রেম আস্বাদন করেছে। তো ভগবানের প্রতিটি লীলা হলো খুব মধুর। এই মুহূর্তে আমরা যে স্থানকে দর্শন করছি প্রিয় ভক্ত, এই স্থানে ভগবান মহারাসলীলা করেছিল গোপিকাদের নিয়ে। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান, এই নিধিবনের এই অরণ্য। প্রিয় ভক্ত, একবার শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে রাধারানীর সঙ্গে লীলা করছিল। রাধাকৃষ্ণ পাশাপাশি বসেছিল, আর তখন কৃষ্ণ রাধারানীকে বলছিল, রাধা, তোমার যে মুখমণ্ডল এত সুন্দর, একদম চাঁদের মতন। আর এই কথা যখন বলল, তখন রাধারানী খুব মান করেছিল। মান করে গিয়ে মান মন্দিরে গিয়ে কান্না করছিল। এই রাসমণ্ডলের উপরে রয়েছে পাহাড়, সেই পাহাড়ে রয়েছে একটি মান মন্দির। সেখানে একবার রাধারানী মান করেছিল। রাধারানী কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ, তুমি আমাকে চাঁদের সঙ্গে তুলনা করলে, চাঁদের তো কলঙ্ক আছে। এভাবে ভগবান কৃষ্ণ আর রাধারানীর মধুর মধুর লীলা হয়। কখনো রাধারানী মান করে, কৃষ্ণ সেই মান ভাঙায়। তো ভগবান কৃষ্ণ এই পবিত্র বসন্তকালে পূর্ণিমার রাতে কৃষ্ণ কদম গাছে উঠে বাঁশি বাজিয়েছিল। আর সেই বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা ঠিক এই স্থানে এসেছিল কৃষ্ণের কাছে, এবং কৃষ্ণ গোপিকাদের নিয়ে মহা রাসলীলা করেছিল। আর সেই রাসলীলার অরণ্য আজও রয়েছে বৃন্দাবনে। কত পবিত্র এই স্থান।
প্রিয় ভক্ত, যখন এভাবে রাসলীলা করতে করতে গোপিকাদের খুব জল পিপাসা লেগেছিল, তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার নিজের বাঁশি দিয়ে একটি সরোবর বানিয়েছিল। এখন আমরা যাচ্ছি সেই পবিত্র সরোবরটিকে দর্শন করার জন্য। এই সেই পবিত্র কুণ্ডটি আজও রয়েছে, স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল। আর তখন সমস্ত গোপিকারা এই সরোবরের জল পান করেছিল। আজও বলা হয় এই সরোবরের জল অমৃত সমতুল্য। এই সরোবরটি রয়েছে ঠিক ময়ূরকুটির মন্দিরের নিচে, আর এই সরোবরের জলকে বলা হয় অমৃত সমতুল্য, কেননা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল, আর সমস্ত গোপিকারা এই সরোবরের জল পান করেছিল। আজও রয়েছে সেই দাপর যুগ থেকে এই সরোবরটি। প্রিয় ভক্ত, এই পবিত্র রাসমণ্ডলের স্থান দেখুন, এখানকার গাছগুলি এক অদ্ভুত রকমের, কেননা এই গাছ চিন্ময়। এরা রাতে গোপীর রূপ ধারণ করে, আর দিনের বেলা এভাবে গাছ হয়ে থাকে, বৃক্ষ হয়ে থাকে। আসলে এই গাছগুলি বৃন্দাবনের বাইরে আর কোথাও পাওয়া যায় না। এটি একটি অদ্ভুত লীলা ভগবানের। আর রাসমণ্ডলের যে ভূমি, এই ভূমিও খুব পবিত্র। এই মাটিতে রয়েছে রাধারানী আর গোপিকাদের চরণধূলি, আর এই চরণধূলি যদি আমরা মাথায় লাগাই, তাহলে আমাদের অনন্য প্রেম ভক্তি প্রাপ্ত হবে। প্রিয় ভক্ত, গোপিকারা তাদের জীবন থেকে এই শিক্ষা দিয়েছে আমাদেরকে যে কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, আর কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি, ভগবানের নিত্য লীলায় প্রবেশ করতে পারি। ভগবানের চিন্ময় ধাম হলো বৃন্দাবন। সেখানে শুধু আনন্দ আর আনন্দ, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনো কিছু নেই। এই সমস্ত তিতাব যন্ত্রণা থেকে মুক্ত সেই, আর সেই চিন্ময় ধাম প্রাপ্ত হওয়া যায় ভগবানের ভক্তির মাধ্যমে। তো আমরা কিভাবে ভক্তি করব, সেই ভক্তির শিক্ষা এই ব্রজ গোপিকারা দিয়েছে, এবং তারপরে আবার স্বয়ং ভগবান কৃষ্ণ সেই ভক্তির শিক্ষা দিয়েছিল। যথেষ্ট বিহারী কৃষ্ণ করেন অন্তর্ধ্যান, অন্তর্ধ্যান করিয়া চিত্তে করেন বিচার। ভগবান কৃষ্ণ তার এই মধুর লীলা সমাপ্ত করে যখন কৃষ্ণ অন্তর্ধ্যান করে তার নিত্যধাম গোলক বৃন্দাবনে যায়, তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাই তো স্থান। কৃষ্ণ ভাবল, আমি চিরকাল তো এই প্রেম ভক্তি দান করি না, তাহলে কিভাবে বদ্ধ জীবেরা আমার এই গোলক বৃন্দাবন ধাম ফিরে আসবে, আমার এই মাধুর্য মণ্ডিত প্রেমকে বুঝতে পারবে? তাই ভগবান কৃষ্ণ নিজে ভক্ত রূপে এসেছে, চৈতন্য মহাপ্রভু রূপে, আর তিনি গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে ভগবানের অনন্য ভক্তি প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, এই কলিযুগের একমাত্র সাধন, এই কলিযুগের একমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার এই মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করা। বাকি আমরা যা কিছু করি তার মধ্যে ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, ফল প্রাপ্ত না হতে পারি, কিন্তু কৃষ্ণ নাম এতই শক্তিশালী, ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে প্রদান করেছে। তাই এই নাম জপ করলে আমাদের হৃদয় শুদ্ধ হবে, আর বৃন্দাবনের এই রাধা কৃষ্ণের অমৃতময় লীলাকে আমরা বুঝতে পারবো। যখন আমরা ভগবানের অপ্রাকৃত এই কৃষ্ণ নাম জপ করা শুরু করব, প্রতিদিন ভগবানের নাম জপ করব, তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে ভগবানের এই লীলা কত মধুর। ভগবানের ভক্ত হলে ভগবান সেই ভক্তকে বুদ্ধি প্রদান করে, আর সেই বুদ্ধির মাধ্যমে সে ভগবানের সমস্ত লীলাকে বুঝতে পারে। ভগবান নিজেও গীতাতে বলেছেন, তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ভগবান বলেছে যে ভক্তরা নিত্যযুক্ত হয়ে আমার শুদ্ধ ভক্তি করে, তাদেরকে আমি বিশুদ্ধ বুদ্ধিযোগ দান করি, আর সেই বুদ্ধির মাধ্যমে ভক্ত আমাকে বুঝতে পারে, আমার ধামে ফিরে আসতে পারে। এভাবেই প্রিয় ভক্ত, আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা উচিত কৃষ্ণ নাম জপ করে। সবসময় ভগবানের নাম জপ করার সময় এই কথাটি মনে রাখা উচিত যে ভগবান কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, তাই আমি জপ করার সময় শুধুমাত্র কৃষ্ণের চিন্তা করে জপ করব। এভাবে এক মন দিয়ে নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করলে খুব তাড়াতাড়ি হৃদয় শুদ্ধ হয়। একাদশীর ব্রত পালন করুন, কৃষ্ণ নাম জপ করুন, আর পারলে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন। এই জীবনের অল্প কিছু ত্যাগ করার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যেতে পারে। প্রিয় ভক্ত, যদি আমরা এতটুকু কৃষ্ণের জন্য না করি,
তাহলে মৃত্যুর সময় সবকিছু ভগবান হরণ করে নেবে। শাস্ত্রে বলা হয়েছে যদি এই জীবন দশায় আমরা কৃষ্ণর কাছে না যাই, কৃষ্ণকে ভালো না বাসি, তাহলে মৃত্যুর সময় আমাদের সব কিছু হরণ করে নেবে। তখন কোথায় যাব? যে সুযোগ পেয়েছি আমরা, এই দুর্লভ মনুষ্য জন্ম, এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। দেখুন এই অপ্রাকৃত রাসমণ্ডল, বৃন্দাবন ধামের প্রতিটি স্থান চিন্ময়, এখানকার সব কিছু কৃষ্ণময়। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই মধুর পূর্ণিমা রাতে বাঁশি বাজিয়ে সমস্ত গোপিকাদের তার কাছে ডেকেছিল। তখন গোপিকারা নিজেদের খুব সুন্দর সাজিয়েছিল, শৃঙ্গার করেছিল, আর শতকোটি গোপিকা কৃষ্ণের কাছে এসেছিল। আর তখন কৃষ্ণ সেই শতকোটি গোপিকাদের মাঝে নিজেকে শতকোটি রূপে প্রকাশ করেছে, আর তাদের সঙ্গে রাস নৃত্য করেছে। কৃষ্ণ সব থেকে সুন্দর নৃত্য করে, তাই তো কৃষ্ণকে বলা হয় নটবর। আর কৃষ্ণের রূপ এত সুন্দর যে কামদেব রয়েছে তাকেও কৃষ্ণ একবার মোহিত করেছিল। যে কামদেব রয়েছে তিনি সমস্ত দেবতাদের উপরে জয়লাভ করেছিল, সকলকে মোহিত করেছিল কাম বাণের দ্বারা। তখন নারদমুনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি বলেছিল, কামদেব তুমি নিজেকে এতই বলবান ভাবো, যদি তুমি সত্যি বলবান হয়ে থাকো তাহলে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে যে কৃষ্ণ রয়েছে তাকে যদি পারো তুমি মোহিত করো, তাহলে আমি স্বীকার করবো তুমি সত্যি বলবান। কামদেব এসেছে বৃন্দাবনে, এসে গাছের আড়ালে বসে ভগবান কৃষ্ণের উপরে কাম বাণ মারার জন্য চেষ্টা করেছিল। আর যখন গাছ থেকে বেরিয়ে কৃষ্ণকে দর্শন করেছিল, কৃষ্ণের একবার মধুর হাসি, যাকে বলা হয় মন্দ মন্দ মুস্কান, ভগবানের একবার সেই মধুর হাসিকে দেখে কামদেব ওই স্থানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখুন ভগবানের রূপ এত সুন্দর যে কামদেব সকলকে মোহিত করে, সেই কামদেবও ভগবানের রূপ দেখে মোহিত হয়ে যায়। আর সেই দিন থেকেই ভগবানের নাম হলো মদন মোহন, কেননা ভগবান কামদেবকেও জয়লাভ করেছে। তাই ভগবান এভাবে কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে যে কামদেব, সেই কামদেবকেও ভগবান মোহিত করে। তাই ভগবানকে বলা হয় মদন মোহন। আর সেই মদন মোহন কৃষ্ণ, যিনি কোটি কন্দর্পকেও মোহিত করতে পারে, কামদেবকে মোহিত করতে পারে, সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর রূপ দেখে মোহিত হয়ে যায়। তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী। আর সেই কৃষ্ণের প্রিয় শ্রীমতী রাধারানীকে নিয়ে এই স্থানে কৃষ্ণ রাসলীলা করেছিল। আর মধুর সেই রাসলীলা, যে রাসলীলা ব্রহ্মার এক রাত অতিবাহিত হয়েছিল। ভগবানের অচিন্ত শক্তি রয়েছে। ব্রহ্মার এক রাত হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগে একটি দিব্য যুগ হয়। এরকম 1000 অর্থাৎ 1000 দিব্য যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। আর সেই ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত ভগবান রাসলীলা করেছিল গোপিকাদের নিয়ে। তো ভগবানকে একমাত্র জয় করা যায় ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। ভগবান আমাদের কাছে আর কিছু চায় না, শুধু চায় আমরা যেন হৃদয় দিয়ে কৃষ্ণকে ভালোবাসি। প্রিয় ভক্ত, এভাবে যদি আমরা ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসি, তাহলে এই জীবনেই আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তাই তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে আমরা কাকে ভালোবাসবো। আমাদের আরাধ্য ভগবানকে। আরাধ্য ভগবান ব্রজেষু তনয়া তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য ভগবান হলো ব্রজের তনায় তদ্ধাম বৃন্দাবনম। যে বৃন্দাবনের রাধা কৃষ্ণ, তারাই হলো আমাদের আরাধ্য। আর এই বৃন্দাবনের রাধা কৃষ্ণই হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্ত বস্তু, রাধা কৃষ্ণের প্রেম লাভ করা। এই সংসারে আমরা সবাই আনন্দ চাই। আসলে এই জড়জগতের কোনো কিছুর মাধ্যমে আমরা আনন্দ লাভ করতে পারি না। আনন্দ রয়েছে ভগবান কৃষ্ণের কাছে। তাই তো ভগবানকেই বলা হয় আনন্দময় বিগ্রহ। আমরা যেহেতু ভগবানের অংশ, তাই আমরাও আনন্দ চাই, কিন্তু সেই আনন্দ আমরা ভুল জায়গায় খুঁজে বেড়াই। এই সংসারে আনন্দ রয়েছে ভগবানের লীলার মাধ্যমে, আনন্দ রয়েছে ভগবানের নাম জপ করার মাধ্যমে, আনন্দ রয়েছে ভগবানের ধামে। আর সেই ভগবানের ধাম আমরা প্রাপ্ত হতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে। তো চলুন প্রিয় ভক্ত, আমরা হৃদয় থেকে ভগবানকে ভালোবাসি, ভগবানের এই ধামকে ভালোবাসি, আর ভগবানের নাম জপ করি। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।